بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد سبحان الله জিবরাইল আয়েশা কয় নবী গো ও নবী আপনি কি আল্লাহর কাছে কোনো বিচার দিছিলেন নাকি? কহ জানাই রাখছিলাম। কয় বিচারের রায় তো আয়া পড়ছে। কয় কি রায় আইছে? কয় আল্লাহ কইছে তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। এবার সিহন কথা খুব খেয়াল করেন। নবীজিরে যে ইডা দিছিল আর একটা গালি দিছিল, কইছিল ইয়া মুহাম্মদ তাব্বালাক, ও মুহাম্মদ তোমার ধ্বংস হোক। ওই তাব্বা শব্দটারে আল্লাহ আলগা কইরা রাখা দিছে। কই যেই কথা দিয়া আমার নবীজিরে গালি দিছো এই কথা দিয়া তোমারে আমি রায় ফিরাই দেব। আল্লাহ কয় তাব্বাত ধ্বংস হয়ে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আবু লাহাবে কইছিল ও মুহাম্মদ তাব্বালাক, ও মুহাম্মদ তোমার ধ্বংস হোক। আর আল্লাহ কয় তাব্বাত হয়ে গেছে। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। ও হোক আর হয়ে গেছে, দুইটা ভাব ঠিক আছে নি? আবু লাহাবে কইছে তোমার ধ্বংস হোক, আর আল্লাহ কয় তাব্বাত ধ্বংস হয়ে গেছে। ইয়াদা দুই হাত আবি লাহাব আবু লাহাবের ওয়া তাব এমন ধ্বংস হইছে গুড়া 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 গুড়া। মনির ডাক্তারের আব্দুল লতিফ পুঙ্গু হাসপাতালও নিতে পারবা, ব্যান্ডেজ করতে পারবা, কিন্তু আর জোড়া লাগতো না। ঠিক কিনা? এটারে ছড়ি বাঁধতে পারবা, প্লাস্টার করতে পারবা, চিকিৎসা করতে পারবা। এমন গুঁড়ো হয়েছে কার কার কারা কারা এই আবু লাহাবে ইয়াদ দিয়া নবীজিরে ডিল মারছিল। এই যে নবীজিরে লইয়া ফাগনা ফাগনা কথা কও, খালি ইডা দিছিল আর একটা ফত কইছি। আল্লাহ কয় তাব্বাত ইয়াদা ধ্বংস হয়ে গেছে আবু লাহাব। আবু লাহাব ইয়াদা দুই হাত আবু লাহাবের, আবু লাহাবের দুই হাত ধ্বংস হয়ে গেছে। এটা কার কথা? কথা কার কথা? এই কথা যখন আয়াত যখন নাজিল হইছে সাহাবায়ে কেরাম এখন কি তারা কষ্ট না আনন্দ? এই খবর আইছে আর কইবানি ফোদাফুদি করবানিয়া, গালাগালি আর করবানি, ইটা পিটা দিবানিয়া। এখন সাহাবারা খুব খুশি। সাহাবারা কই ইয়া রাসূলুল্লাহ আবু লাহাবের ব্যাপারে যে কথাটা আইলো এটাকে আমরা ভিতরে রাখতা নাকি একটা আটা দিয়ে সকলে হনাই দিতা? এটা কই আলাইছে আল্লাহর ভিতরে কেলাপ কি? যার জন্য কেউ গেছে রামচন্দ্র বাজারও, কেউ গেছে ফরদাবাদ, হেগুলো উত্তরপাড়া, এবার সরাইয়া মরাইয়া সাইডুগুল দিয়া অহন কথা সরাই গেছে গা মোহাম্মদের খোদা এই আবু লাহাবের ব্যাপারে আয়াত নাজিল করছে। সৌদি আরবের তারা আরবি বুঝে নাকি বুঝে না? আন্ডার তারার মতো তুমি বুঝাইয়া বুঝাইয়া কখন লাগে না? হাতে তো হুন্ডে বুঝা লাইছে। এই কইতে 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 গিয়া দেখে যে আবু লাহাবে ওই তার কর্মী টর্মী লইয়া বইয়া সেরা বোঝা মারতে আছে। কিরে ইটা রাজি দিলাম, ভাই সাহেব ইটাটা তো সুযোগ হয়েছি কিন্তু জোর কম, দুধ মুধ খান না। এটা তো দিচ্ছেন বলে বড় বড় তো গেছি, কিন্তু এটা গড়াইতে গড়াইতে গেল উফরে গিয়া দি ফেললো না। আবু লাহাবে আরে দিচ্ছিলাম তো জোরে, এটা গেল না কিনা এটাও তো বুঝতেছি না। এরকম মজা মারতে আছে। এর ভিতরে দিয়ে একজনে গিয়া কয় ও আপনার হাতে কিতা করায়? কই যে মোহাম্মদ এটা দিতে আসি, গবেষণা হইতেছে এটা লইয়া। কাহারে এটা লইয়া গবেষণা কিনতে মোহাম্মদের খোদায় কিতা কইছে শুনছেন নি? কয় না। কইছে তাব্বাত ইয়াদা আবি লাহাবে ওয়া তাব। এই কথা হুননের পরে আবু লাহাবে এবং লগের যারা আছে তারা বুঝছে নিও, তারা বুঝছে নি। তারা যখন এই কথা শুনছে, এই কথা হুননের লগে লগে আবু লাহাবে হগল হালাই উঠতে দিছে, দৌড় দিছে। পরে হগলে গিয়ে আনসার দিয়া ধরছে, ধরে সেটা লাহাব পাইছে আপনি আপনার নেতা না, আপনি দৌড় দিয়া লাইলে আপনার কাছে উঠতে লাগানো লাগে না? আপনি কি দৌড়ে দৌড়ি শুরু করছেন? দিতে খাও পারে না, আমি দৌড় দিতাম না, তোর দৌড় দিবি। আয়াত নাজিল হইছে আমার ব্যাপারে, আমি এলা টান পাইতেছি কি যে কি আছে তোমরা কি বুঝবা?
আপনি কি মোহাম্মদের খোদারে বিশ্বাস করেন? মোহাম্মদের খোদায় কি তা কইছে এটা লই আপনি দৌড় দিছে, মোহাম্মদের খোদারে কি মানেন আপনারা বিশ্বাস করেন? আবুল হাবে সিল্লাম দেখো রে মোহাম্মদের খোদারও মানি না, এবারে বিশ্বাসও করি না, কিন্তু এই পর্যন্ত খেয়াল করে দেখছি মোহাম্মদের খোদায় যা কয় তাই হয়। সুবহানাল্লাহ কয় না? ওই ওয়াজ করতে আসি কিছু বুঝতাম কিছু। মোহাম্মদের খোদায় যা কয় তা আমার কথা কথা তা হয়নিও, এই কথা হুন্ডা দিছে তো আসলেও তো হয় না, হয় না? মোহাম্মদের খোদায় যা কয় তাই হয়। আবুল আহাব উঠটা দিছে তো এখনো কথা আছে, এখনো কথা ছেলে তুমি বউ সফা দিয়া বয়া অহন এইটা করো মারহাবা কর। এখন যখন এই কথা কইছে এখন তো সবাই তো ভয় আতঙ্ক। এখন আবার একটা কথা আছে, কথা হইলো আবুল আহাবে ইটা দিছে কি দুই হাতে না এক হাতে? কথা কয় না রে, কয় হাতে ইটা দিছে? তো ওখান যে আল্লাহ কয় তাব্বাত ইয়াদা ধ্বংস হয়ে গেছে দুই হাত, কে এবার এক হাতে ইটা দিছে, এবার ওর দুই হাত ধ্বংস হইতো কে রে? আমার কাছে মাইক আছে দেখে আমি জামনটা ধরে তা কয়া এটাকে আপনারা বান্ধা নিবেন নাকি? তা আল্লাহ না হইলে ক্ষমতা আছে, আল্লাহ না হইলে আপনার আল্লাহ আর কি এবার মনটা যা ধরে তা কইব খাবার কি? ইটা দিছে এক হাতে, এই হাতে কামলাকে ঘুরে ঘুরে করে লাও, নইলে কুবাইয়া খুশি খুশি করে লাও, কেন নইলে বাইকটা ভর্তা বানাই লাও, কিন্তু দুই হাতের দুষ্কৃতি। মুফাসসিরিনরা কেরাম কয় তোমরা হলেই আল্লাহ চলে নাও, তোমরা হলে আল্লাহ চলে না। তোমরা তো দেখছো এক হাতে ইটা দিছে, এই দুই হাতের কথা কইল গেলে ফলা ফাইনে যে ক্রিকেট খেলতে লইলে বল করে কি দুই হাতে না এক হাতে? তাহলে এক হাতে যখন বল করে বাহি হাতটা কি গামছা দিয়ে শরীরের লোকে বান্ধাল হয়? কত করে কি বান্ধাল রে? কিতা করে কত করে কিতা করে? এই হাত দুলু হাতে আগাইতে থাকে, ঠিক নিও গিয়া লাস্টে দিয়ে ইটা দেয় এক হাতে, হেইও কয় আরেক হাতে, ঠিক কিনা কও? তাহলে ইটা দিছে এক হাতে, হেইও কইছে আরেক হাতে, মাছ ধরুন্ডার যেই বাপ দুলানো হুন্ডারও হেই, ঠিক কিনা কও? ইটা ধরুন্ডার যেই দোষ হেইও কন্ডার হেই দোষ, এর লাগে আল্লাহ কইছে তাব্বাত ইয়াদা ধ্বংস হয়ে গেছে দুই হাত। কথা ঠিক আছে নি? কথা ঠিক আছে নি? সুতরাং আল্লাহর কথার ভিতরে ভুল নাই, আমার বুঝার ভিতরে ভুল আছে। এই যে সায়েস্টলো বইয়া বইয়া ঢাকা একতারা টেলিভিশনের ভিতরে টক শো করে, আলেম ওলামা দেখলে টিটকারি মানে মস্করা করে, হুজুরটি বেশি হয়ে গেছে, এত মাদ্রাসা হইতে আছে, নমুনা কি কিয়ামতের লক্ষণ, মাদ্রাসা হইতেছে কিয়ামতের লক্ষণ, ঘন ঘন মসজিদ হইতেছে নমুনাটা বেশি সুবিধার না, তারা কিয়ামতের লক্ষণ বিচারে ঘন ঘন মাদ্রাসা হইলে মসজিদ হইলে এই দি হুন্না আমরা এই ফর্দাবাদের তারাও দেখবেন কয়েকজন সায়েস্টলো বইয়া বইয়া মজা মারে, দেখছি কি ধরছে হুজুর গাড়ি, এর ভিতরে হুনতে হুনতে হুজুর একটা যাইতেছে, কি হুজুর খাইয়াছেন না গিয়া খাইটা? ওই যে টিটকারি হুনছে যে তার ভিতরে তো খালি এই খালি কেমন লড়তে আছে টিটকারি বানানোর লেগিয়া, যখন দেখছে যে রাস্তা দিয়ে হুজুর একটা যায়, হুজুর তো টিটকারি বাড়ে গেছে, ডাহার বেড়ার কথা হইন না, টিটকারি বাড়তে হুজুর খাইয়াছেন না গিয়া খাইবা, ওই হুজুরে জোরে আটলেও দোষ, আস্তে আটলেও দোষ, আস্তে আটে গেলে ওই হুজুর রাজ্য মতো দাওয়াত নাই, খানা টানা নাই, আবার জোরে আটলে কয় খাইয়াছেন না গিয়া খাইবা, হুজুরের সৈন্য কিন্তু মোটা আর কি, দেখলে এই টিটকারি বাড়ি হুজুর দরজা দিয়ে ঢুকেননি, হুজুরের দরজা দিয়ে ঢুকবো না হলে বারাক একটা ঢুকবো না হলে উফরিদের টিন খুললে দুপুরিয়ে করবো, তোর সমস্যা কিটা? তোমার সমস্যা কিটা? তুমি হুজুরের দাওয়াতের খবর নাও, তুমি যদি হরিণ নিবে দিলে ভিক্ষা দাও না, হুজুরের দাওয়াত তখন বিচারে দিত তুমি, কিনা কও? আরে হরিণ নিবে দিলে জীবনে ভিক্ষা দিচ্ছে, তুই হুজুরের খানার খবর লস, তোর ঘরে জীবনে কেউ রাত বিচ্ছে রে তোর ঘরে, ঠিক কিনা কও? এখন হুজুরের টিটকারি মানে মস্কারা করে, বেড়া ডাহার বেড়ায় সহ্য করতে পারবো, আমরা লেগেই তা নাও ডাহার বেড়ার কথা হইন না, আমরা গ্রাম ও হুজুরের দেখা টিটকারি বানানোর দরকার নাই। আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস, ওলামায়ে কেরামরা আক্রমণ করলে, ওলামায়ের টিটকারি মারলে, ওলামায়ের গায়ে হাত উঠাইলে আমার নবীর কলিজায় লাগে, ঠিক কিনা বলো? সুতরাং মনটা যা ধরে কইল না, আবুল আহাবের বেড়াবো তো বেড়ায় তো সারা হয়েছে, কথা তো মাত্র শুরু হয় না, কষ্ট হইতে আছে, সাফা দিয়া ব মাত্র শুরু হইতে আছে, আর যেমন আছে ফজরের আজানও দিয়া লইতে পারে, এবারে কোন জায়গা সিফা দিয়া লাইছে রে,
বালিশটা নিয়ে গোড়ান দিয়ে হইতে আল্লাহ আল্লাহ যা করে ওটা হতে বন্ধ মার হাবা কয় না কষ্ট হইতেছে আর আবুল আহাবের কয়াত নাই আরে বসো তা আঙ্গুল দেয় যারা আবদা আছে আপনি উঠতে পারে না মাইছে তা আঙ্গুল দেয় এবং আবুল আহাবের আর চুল আছে গেতেছে তা আঙ্গুল বার করে গেছে নমুনাটা কি চাইতেছে তুই চাইতেছ আঙ্গুল বার করেছে আস্তা তো হোমান করে লেগেছে বলার মধ্যে আঙ্গুল বার করে বলা ভিতরুয়া মার হাবা কয় না রে এখন আবুল আহাবের কয়াত নাইও মুফাসসিরিনে কারাম কয় বাংলার মুসলমান তোমরা বুঝো না আল্লাহ কথা কয় কম বুঝায় বেশি সুবহানাল্লাহ কইতেন না আল্লাহ তোমরা মতো তো সর্বলয় না কথা কয় কম বুঝায় বেশি আল্লাহ কইছে 2 হাত ভিতরে আছে 6 হাত কয় হাত কইছে কয় হাত কয় ভিতরে আছে 2 হাত আমি এখন 6টা জিনিসের নাম কয়াম আপনারা গন্যা যাবেন 6টা হয়নি ডাইনাত 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 বামাত দুনিয়া আখিরাত ছেলে মেয়ে বউ সম্পদ কত হইছে আবার কই হ্যাঁ আপনি গন্তেন না গন্যার ডাইনাত আওয়াজ ডাইনাত বামাত দুনিয়া আখিরাত ছেলে মেয়ে বউ সম্পদ আবার আপনারা আবার ওয়াজ শেষ আবার আপনারা বিবেকের কাছে প্রশ্ন এই 6টা জিনিস যদি একজনের জীবনে না থাকে তার আর আছে কিটা আরে তার কোনো তার ডাইনাতও নাই তার বামাতও নাই তার দুনিয়াও নাই তার আখিরাতও নাই ফলা ভাইয়া বাচ্চা কাচ্চাও নাই তার সম্পদ তো তার আছে কিটা আল্লাহ কয় যে এই 6টা জিনিস তার থাকতো না কার মাশাআল্লাহ সচেতন শ্রোতা হ্যাঁ কার আবুল আহাবের এই 6টা জিনিস থাকতো না এবার আপনি আবুল আহাবের জায়গাটা একটা সেকেন্ডের লেগে নিয়ে চিন্তা করেন আপনার ডাইনাত্রাও নাই এখান থেকে টালিছে বা মাত্রাও নাই টালিছে ঘরে গিয়ে দেন বউ নাই বাইকে গেছে গিয়া দেন ফোলা ভাই এটি মরে দিচ্ছে সম্পদ যে দিয়েছেন এটি আগুন লেগে ফুটে গেছে গা আপনি এই জায়গাটা আসেন আপনি কতক্ষণ আসেন আপনি জায়গা সিগন্যাল দিয়ে আপনিও নাই ঠিক কিনা কর তাহলে 6টা জিনিস আবুল আহাবের থাকতো না এটা কি আমার কথা না কোরআনের কথা আবুল আহাবে কোনো আরবি বুঝতে পারে এবারে কোনো হুবের চালাক না এখন যখন এই কথা হইছে আবুল আহাবের ডাইনাত নাই বামাত নাই দুনিয়া নাই আখিরাত নাই ছেলে মেয়ে বউ নাই সম্পদ নাই আবুল আহাবে বুঝালিছে রে এই 6টা জিনিস না থাকলে তো আমিও নাই শুরু জানিব কহেন দিয়া রে আল্লাহ করে শুরু করাম তোর বউ এড়ে দিয়ে সারা বেলা লাগে না দেখবি তোর ওষুধ বেড়াই চিন্তা ঘরে ঘরে আগুন লাগাই দেন খেলা কারো আল্লাহ আর এই লোকটি এত্রি মানুষ খেলা কারো আল্লাহ যা কয় তা হয়নিও আল্লাহকে তোর বউ এড়ে দিয়ে সারা বেলা লাগাই না এখন আবুল আহাবে খালি টেনশন করতেছে কহেন জানি কি আগুন লাগে রে ঘুমেতে ভাই যদি উঠতে চায় ঠিক সব ঠিক আছে কারণ 6টা জিনিস তো তার থাকতো না মোহাম্মদের খোদাই কইছে এই ব্যাপারে কোনো সন্দেহ নাই আল্লাহকে টেনশন করো না শুরু করাম তোমার বউ এড়ে দিয়া আবুল আহাবের বউটা এটা ছিল জঘন্য খারাপ নগণ্য না জঘন্য জঘন্য এদের কথা কেন নগণ্য না জঘন্য সাংঘাতিক খারাপ আছে আবুল আহাব এরকম খারাপ বেড়ে আসেনি রে আছে 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 সব জায়গাতে আছে রে আসেনি রে আছে তোমরা এলাকাত বোধহয় নাই দাউদ কান্দি মাহফিল করে মজা পাওয়া যায় রে দাউদ কান্দি খালি কইছি যেমন অনেক খারাপ বেড়ে হইতাছে এক বুড়া বেড়া ফাল দিয়া হুজুর আমরা ঘর হয়ে আছি মজা করে ওয়াজ ফাইদা কইরা মজা পাইলাম হ্যাঁ বানসা এই ফর্দাবাদ আইয়া কোনো মজাই পাইলাম না রে এরকম খারাপ বেড়ে আসেনি সবাই আসেনি আবুল আহাবের বউটা ছিল জঘন্য খারাপ দাউদ কান্দি মাহফিল একবার ফাল দিয়ে ঘিরিয়ে কইল আমরা ঘরে আছি আপনি এটা করতেন গেছেন কীর্তন ঘর খারাপ বেড়েছে এটাকে মানুষের বাজারও কয় হুজুর ভিতরে রাখাম কত তাই আমার আংরা বানাই দিচ্ছে তাই আসেনি রে মুসিব্ব বেরিয়া আসেনি রে অনেক জায়গায় রে মুসিব্ব মহিলা আছে দাঁড়াইতে সবসময় খোলাপ দিয়া রাখে 1 ফিট হয়ে আসলে উল্টাই দেয় এইরকম জঘন্য মহিলা আছে আসেনি আমার মা বোনেরা যারা হুমতে আছে তারা বোধহয় রাগ হইতে আছে আগামী বছর কইল মাহফিল সাউলার লেগে আইবানি হুজুর আপনারা এমনি কইয়া যাও না আমি সবাই কইছিনি যারা খারাপ বেরিয়ে
তো যারা বালা মহিলা তারা গাও মাখবো কিন্তু যারা খারাপ তারা লইয়া শুধু আর আপনার বালা তারা তো আরো বালা ঠিক রে মার হাবা কয়টা আর আবুল আহাবের বউটা ছিল জঘন্য না নগণ্য না জঘন্য সাংঘাতিক খারাপ এই বেডিটা করতো কি তার নবীজি যখন ওই নামাজের লেগে যাইতো ঘরেতে পারিয়া এই রাস্তার ভিতরে মন কাড়া ফাঁক না সুজা বড় বড় কাড়া বিছাই রাখতো বালুর তলে বালু দিয়ে ঘুরে রাখতো নবীজি যখন বাড়িতো ফাও দিত বেডিয়ে জানালা খুললা চাইয়া থাকতো নবীর ফায়ের ভিতরে যখন কাঁটাটা ঢুকতো নবী কইয়া যখন চিল্লান দিত ও মাগু কইয়া চিল্লান দিত বেডিটা খিলখিল করে হাসি দিয়া জানালাটা বন্ধ করতো নবীজির নজরও পড়তো নবীজির কলজারা ফাইটটা যা রে মার জাগার চাষি রে আজ আম্মায় নাই এবিডিয়ে মার জাগা এবিডি এরকম একটা কাম করন চাষি হইয়া বাতিজার লগে নবীজি খুব কষ্ট পাইতেন এই মহিলারা যখন শুনছে তাব্বাত ইয়াদা আবি লাহাবেও এই কথা শুনছে পরে আবুল আহাবের বউ আরবি বুঝেনি রে কথা আরবি বুঝেনি এই ভিডিও এখন যখন এই কথা শুনছে বেডি এমনি সেতা আয়াত নাছিল ওনের আগে বেবিডি কাটা বিছাই রাখে আর অহন যখন শুনছে আবুল আহাব এবিডির জামাইয়ের ব্যাপারে এইরকম মোহাম্মদের কথা এই কথা কইছে এই কথা শোনার পরে কি বেডির রাগ কমছে না বাড়ছে কথা কমছে না বাড়ছে বেডির সাংঘাতিক রাগ হইয়া সেটা বেডিয়ে দাওটা লইয়া আর একটা দড়ি লইয়া বাড়ি দাও লইয়া বাড়িছে বাড়ি সেটা কইতেছে আজ যা মোহাম্মদের খোদারে তোর বিচারে পাইতাম না মোহাম্মদরে যেহনো পায়া ফতা ফতা করে কূপ দিয়া বুঝাই দেন যে কি কারবার যাইতে আছে এই নবীজিরে খুঁজতে আছে আল্লাহর কি কুদরত খুঁজতে 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 নবীজি আর আবু বকর সিদ্দিক আটতে আছে এর ভিতরে দিয়ে দেখে যে আবুল আহাবের স্ত্রী নবীর চাষিয়ে চোখ দিয়ে এরকম বড় বড় চুল দিয়ে এলোমেলো বেরিয়ে খাসা দিয়া এরকম দাও লইয়া আটতে আছে আবু বকর সিদ্দিকে দেখে বুঝ জ্বালাইছে ওই যে আয়াত নাজিল হয়েছে রিয়েকশন করছে বেডি বুধ নবীজিরে বিচারে বেরিয়ে ডাক দেওয়া কই রাসূলুল্লাহ এ বেডি দায়িত্বে আছে নমুনা খারাপ মানুষের কথা কথা করে খিচালিতে করে নমুনা খারাপ তোমালা খুব দিয়া লাই নবীজিকে টেনশন করিও না এ বেডি আমি সামনে দিয়ে আটটা যাইম এ বেডি দেখ আর আস্তে কম সুবহানাল্লাহ আল্লাহর নবী চুপ করে দাঁড়িয়ে আছেন আবুল আহাবের স্ত্রীর সামনে আইসা আবু বকরের সাথে থাকায় ডাক দেওয়া কয় আবু বকর সিদ্দিক তোমার লগের টাকো কয় কার কথা জিগান ওই যে মোহাম্মদ নবীজি হইছে বেড়াইকো নবী লগে 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 দিয়া দাঁড়াইয়া মুস্কি মুস্কি হাসে দেখে না সুবহানাল্লাহ কয় না কি আল্লাহ এটা কি আল্লাহ সারাদিন বিচাইরা যখন আর পাইছে না বেশি রাগ কমছে না বাড়ছেও সাংঘাতিক রাগ লইয়া এবিডিয়ে চিন্তা করলো আর হগলবালা এই কাটা তখন থেকে টের পাইবা কাটা কাটে এবিডি বিকালবেলা যখন বিকাল পর্যন্ত পায় না সন্ধ্যার আগে দিয়া একটা দড়ি আর দাওটা লইয়া এবিডি যেখান থেকে কাটা কাটতো গেছে এই জঙ্গলের ভিতরে গিয়া সেটা কাছের টুইতে এবিডি কবে মশাল্লা কাটটা বিছাই দিয়েছে কেন এক জায়গায় চক করে ভিতরে গিয়া সেটা দেখে কি সুন্দর একেবারে সুজা ফাঁকনা মন কাড়া দাঁড়ান্না এরম দেখা দেখা বেরিয়ে সবজি কাইটা মনে এক কূপ দেয় দুই তিন ডালা কাইটা লাই এক লোকে কূপের লোকে এই কাইটা সবজি একটা ফজা বাঁধছে আনন্দের লেগিয়া ফজা বান্ধনের সময় দিছে হরখা গিট্টু কি গিট্টু আপনার কি গিট্টু কয় হসকা গিট্টু এই হসকা গিট্টু হরখা গিট্টু চিনছেন নি এটা গিট্টুটা চিনছেন গিট্টুটা ওই যে এমনি দিয়া সেটা পরে এমনি উঠে টান দিল যে এটা আর কি চিনছেন না এটা এটা একটা গুল বার হয়েছে হেটা আর কি আরে টান দিলে যে গুল আছে হেটা এই হরখা গিট্টু দিয়া হসকা গিট্টু দিয়া বেরিয়ে হন এই কাটা গেছে মাথা খেয়াল করে কাটা গেছে মাথার তুলতো এখন কাটার ফোজা আর মাথার তুলতে পারে না ওজন বেশি হয়ে গেছে ও আমরা যদি হইতাম যে কোনো লোকজন নাই একটু ফোজাটা বড় হয়ে গেছে গা এটা আপনি একলা একলা তুলতেন পারেন না আপনি হইলে কিতা করলেন কথা হয় না কিতা করলেন কয়টা কমাইয়া যে তোরা পারবে না লিখিতেন তাই কমাইতো না তো ইয়া বেশি তো কিতা বেশি ইয়া কি বেশি ইয়া বেশি এবিডিয়ে কমাইতো না তো কাটাডি কি সুন্দর কাটাডি এবিডি চিন্তা করে সেটা ফজা যখন তুলতে পারে না আল্লাহর খেলা তো কেনায় আইয়া শয়তানি বুদ্ধি দিছে কই গো একটা ফজা তুলতে পারো না এটা একটা কাম লাইন আছে কই কি লাইন খুব খেয়াল করেন
আমরা সিহন কথার ভিতরে আইয়া পড়ছি এখন মোটামুটি ওয়াজ শেষ। এখন সিহন কত হইলো বেরিয়ে করছে কি যখন দেখছে যে কোনো মতে তুলতে পারে না, এবার খেয়াল করে বেরিয়ে করছে কি হ্যাঁ কিন্তু সৌদি আরবে কইলাম মাটির পাহাড় নাই, সব হইলো পাথরের পাহাড়। বেরিয়ে করছে কি মনে করেন এইটা একটা পাথর, এইটা একটা পাথর, এই দুইটা পাথরের মাঝে বেরিয়ে ফেলেছে, ধাক্কাইয়া ফোজাটারে নিয়ে এটার উপরে তুলছে। মনে করছে মাথাটা নোয়াইয়া কোনো মতে যদি মাথার ফোজাটা লইতাম পারি এখন আটটা বাইতে না ওর, এটা কোনো দুই কথা হইতো না। এবারে বাইদের সিফারাত খেয়েছে এগুলো দিয়ে কিতা এই ছেলে কিতা পাথর, এগুলো দিয়ে একটা পাথর, এগুলো দিয়ে একটা পাথর, মাইদের সিফা জায়গাটা চিনছেন নি কথা খেয়াল করছেন নি জায়গাটা? এই মাইদের সিফাটার মধ্যে বেরিয়ে দাঁড়াইয়া মাথাটা নোয়াইয়া এমনি যখন বৈরান দিছে আল্লাহর খেলা দো বৈরানটা বোধহয় জুড়ে পড়ে গেছে গা, ফজা গেছে গা বিড়ির পিছিয়ে দিয়া। আর হরখার যে গুলটা এটা বোধহয় ফেরেস্তায় দুটা রাখছে নাকি কিব, হরখার গুলটা লাগছে গলার ভিতরে। অহন এগুল দিয়া পাত্তর, এগুল দিয়া পাত্তর, বৈরান দিছে করে এই পাত্তরের এগুল দিয়া ইয়ে পড়ছে ফোজাটা। এখন হরখার গুলটা এটা নিতে বিড়ির কমরটা আটকাই গেছে গা, এই পাত্তরটা ছাওটা আটকাই গেছে গা। এখন এই বিড়ি সেঙ্গি খেয়ে দিছে গলার মধ্যে কি তারে গলার মধ্যে কিতা গলার মধ্যে গিয়ে ফোজার দড়িটা আর এইটার মধ্যে ফিটটা, এটার মধ্যে ঠ্যাংটা আটকাইয়া কতক্ষণ খাখরানি দিয়া এই যখন দেখছে যে আর লড়তেও পারে না, এগুলো আটকে গেছে, এগুলো আটকে গেছে গা, আর গলার মধ্যে ভারী ফোজার হরখার গুলটা লাগিয়া গেছে গা, দুই তিনটা খাখরানি দিয়া তাই কথা করা তাই খেলা কার রে খেলা কার? এখনো কি আবু বকর সিদ্দিক মারতো গেছি, এখনো কি আলিয়ে গেছি, বেলালে গেছি না। আল্লাহর খেলা বড় কঠিন খেলা ভাই সাহেব। এখানে আবু বকরও যাওয়া লাগে নাই, সেখানে আলিও যাওয়া লাগে নাই, বেলালও যাওয়া লাগে নাই, নতুন মুসলমান কেউ যায় নাই। খেলা কার? এই আল্লাহ আসেনি রে, আল্লাহর খেলা কঠিন খেলা। তাই এখন সন্ধ্যার পরে আবুল আহাবে যখন ঘরে গেছে ইয়া দেহে বউ নাই, না ইয়াটা মশলা দিয়ে লাইছে, খেলা শুরু হয়ে গেছে কেন তাই জানি কই গেল। আবুল আহাবে আডে আর জিগায় তোমরা বাবিরে দেখছো নি? কয় না ভাই সাহেব বাবিরে তো দেখছি না। ঘুরতে 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 একজনে কয় বাবিরে দেখছি জঙ্গলের দিকে একটা দাও লইয়া আর একটা দড়ি লইয়া গেছে। করি এখন আবুল আহাবে কর্মচারী এই বোম্বাবাতি দিয়া হ্যাজেক লাইট দিয়া ফাড়াইছে জঙ্গলের দিকে। গিয়া দেখে গভীর জঙ্গলের ভিতরে ফোজাটা গলার নিতে ঝুল্লা রয়েছে, সামনের ফাত্তরটা থ্রাউডি আটকে রয়েছে, আর এমনি ফিসার ফাত্তরটার ভিতরে ফিটটা আটকে রয়েছে, এরকম জিব্বাটা বাড়ি রয়েছে। সকলে দৌড় দিয়ে আইসে এরকম ভাবিরে পাওয়া গেছে, ভাবিরে আইসে আবুল আহাবের কাছে কইতাছে ভাই সাহেব টেনশন করেন না, ভাবিরে পাওয়া গেছে। কই কই পাওয়া গেছে? কয় জঙ্গলের ভিতরে। কই কিতা? কয় গলার মধ্যে রশি লেগিয়া ভাবিয়ে মারা গেছে, এন্তেকাল ফরমাইছেন, এন্তেকাল ফরমাইছেন। আবুল আহাবে কইতাছে কই কেমনে মারা গেল? কয় যে এই গলার মধ্যে ফজা লাগিয়া। আবুল আহাবে চিল্লান দেয়া কয় ফজা টজা কিচ্ছু না রে, তাব্বাতি খেলা কারো কথা কেনা খেলা কা ভাই। আমরা কি কোনো বুঝ আছে? আপনার কি কোনো বুঝ আছে? এই যে রঙের গলাটা দৌড়াইতে আছে একটা সেকেন্ড লাগবে না আপনার রহমান করতে। এই যে বেড়াগিরি দিয়ে হাইতে আছেন, মনটা যা ধরে তা করতে আছেন, মুখটা আছে দেখে যা মনটা ধরে তাই কইতে আছেন, হ্যাঁ একটা সেকেন্ড লাগবো নি রে, সেকেন্ড। কি রঙের গলা দৌড়াইতে আছেন আব্বা? কি রঙের গলা দৌড়াইতে আছে? আবুল আহাবের মতো বেড়ার বউয়ের চেঙ্গি দিয়া নাই, ফেরাউনের মতো বেড়ারে পানির মধ্যে ডুবাইয়া, নমরুদের মতো বেড়ারে জুতা দিয়া জুতাইয়া, সাদ্দাতের মতো বেড়ারে এক ঠ্যাং ভিতরে আরেক ঠ্যাং বাইরে রাখিয়া দুনিয়া থেকে বিদায় করে দিল। তুমি আর আমি তো ফইলে নাই, ঠিক কিনা কও? চিন্তা করে চলতে কষ্ট হইতে আছে না? মুসলমান দিয়ে শোনো রে ভাই, এই দুনিয়াটা থাকার জায়গা না, তুমিও থাকবা না আমিও থাকবো না। এই এই ছেলে কি করতেছো তুমি বাবা? কেন এটা মস্কারা করতেছো কেন? কি হলো? তুমি উঠতে চাও কেন? কি এদিকে ঘুরে বসো। কি হয়েছে? সমস্যা কি? একটা লোককে উঠতে দেবেন না, মাহফিল কি শেষ নাকি?
আমিন কয় না? জোরে কয় না? মুসলমান, সামান্য একটা ঘটনা তোমাদের সামনে তুলে ধরলাম। কোরআনের একটা ছোট্ট সূরা কেমন করে গোটা পরিবর্তন করে দিলেন, মক্কার মানুষগুলোর মাঝে আতঙ্ক ধরিয়ে দিলেন। আমি শুধু বলেছি আবু লাহাবের 6 ভাগের 1 ভাগের অর্ধেকটা, কারণ 6টা জিনিস থাকবে না। 5 নম্বরে ছিল তার 7 ছেলে মেয়ে বউ। এটার ভিতরে 2 অংশ ছেলে মেয়ে, 1 অংশ বউ, আর 1 অংশ। বউয়ের অবস্থা যখন এমন হয়ে গেছে, আবু লাহাব অস্থির হয়ে গেছে, আবু লাহাব পাগল হয়ে গেছে। লম্বা ঘটনা, আরো 5.5টা বাকি রইছে। ডাইনা তো রইছে, বামা তো রইছে, দুনিয়াও রইছে, আখেরা তো রইছে, বউ এনে গেছে, ছেলে মেয়ে রইছে, সম্পদ গেছে রইছে। এগুলা সবগুলা তিল তিল করে কেমন করে আবু লাহাবের জীবনে কাজে লাগে নাই। আপনি শুনলে চমকে উঠবেন, আপনি থমকে দাঁড়াবেন, আপনি সহ্য করার ক্ষমতা